করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছো নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. أيود أحدكم أن تكون له جنة من نخيل وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এনটিভির কোরআনুল করিমের এই অনন্য আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। আজকে আমরা সূরা আল বাকারার 265 নম্বর আয়াত থেকে 267 আয়াত পর্যন্ত তেলাওয়াত আমরা শুনলাম। এরপরে ইনশাআল্লাহ আমরা প্রবৃত্ত হচ্ছি এর অনুবাদ, এর ব্যাখ্যা এবং
এই আয়াত নিয়ে আমাদের কিছু চিন্তা ভাবনা, তাফাক্কুর। কোরআনে কারিমে আল্লাহ সর্বত্রই কোরআনের প্রসঙ্গ নিয়ে যেখানে যেখানে কথা বলেছেন, তাফাক্কুর, যে চিন্তা গবেষণা করো, রিসার্চ করো, থিঙ্কিং করো, তাদাব্বুর করো। তাদাব্বুর মানে হলো একটা আয়াত যে আমি বললাম এর নেপথ্যে, এর পশ্চাতে কি আছে, তুমি হৃদয়ের চক্ষু দিয়ে তুমি সেটাকে অনুভব করো, অবলোকন করো, দেখো। তো আমরা এই 3 দিকে যাব ইনশাআল্লাহ, অর্থাৎ অনুবাদ এবং কিছু ব্যাখ্যা এবং কিছু চিন্তা গবেষণা, যেটা হাদিস ভিত্তিক, জ্ঞান বিজ্ঞান ভিত্তিক, আমাদের জ্ঞানে যতটুকু কুলোয় ততটুকু ইনশাআল্লাহ। আজকের প্রথম যে আয়াতটি, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওয়ামাসাল, ওয়া মানে এবং, মাসাল এক্সাম্পল। আসলে আরবি মাসাল শব্দের যে অনুবাদ বাংলা বা ইংরেজিতে আমরা করি, এক্সাম্পল বা উপমা, উদাহরণ, এগুলো খুব ছোট্ট একটা অনুবাদ। মাসাল শব্দের আরবিতে যেই ব্যাখ্যা দেয়া হয় সেটা হলো আল হালাতুল আজিবাতুল গরিবাতুল শান, অর্থাৎ কোনো বিষয়ের বিস্ময়কর এবং বিরল বৈশিষ্ট্য, গুণবৈশিষ্ট্য বা অবস্থা কি, এটাকে আরবিতে বলে মাসাল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও মাসালুল্লাযীনা ইউনফিকুন, এক্সাম্পল আল্লাযীনা মানে তাদের, ইউনফিকুন যারা ব্যয় করে, আমওয়ালাহুম তাদের সম্পদ, ইবতিগা, ইবতিগা শব্দের অর্থ হলো তলব, তলব করা, কামনা করা, প্রত্যাশা করা। ইবতিগা মারদাতিল্লাহি, মারদাতিল্লাহি, মারদাত মানে রেজামন্দি বা সন্তুষ্টি, খুশি। তো আল্লাহর সন্তুষ্টি কামনায় যারা সম্পদ ব্যয় করে, ওয়া তাসবীতান মিন আনফুসিহিম, এবং নিজেদেরকে সুদৃঢ় রাখার জন্য ঈমানের উপর, ইয়াকিনের উপর, আল্লাহর প্রতিশ্রুতি যে সত্য, এই বিশ্বাসের উপর নিজের মনকে সুদৃঢ় রাখার জন্য তারা সম্পদ ব্যয় করে। তাদের এক্সাম্পলটা কেমন, তাদের বিস্ময়কর বৈশিষ্ট্যটা কেমন হবে দুনিয়া আখেরাতে, বিশেষ করে আখেরাতে অন্তলোকে, কামাসালি জান্নাতিম বিরাবওয়াহ, ঠিক কামাসাল যেমন, জান্না একটি বাগান, বিরাবওয়াতিন উঁচু টিলায়, আসাবাহা যার উপর বর্ষিত হয়েছে, ওয়া বিলুন মুষলধারার বৃষ্টি, বড় ফোঁটার মুষলধারার আশায় বৃষ্টি, এ ধরনের বৃষ্টি। ওয়া বিল ফাআতাত উকুলাহা দারফাইন, ফলে সে বাগানটি দিল, আতাত সে দিল, উকুলাহা তার ফলমূল, দারফাইন দ্বিগুণ। মুষলধারার বৃষ্টিপ্রাপ্ত হয়ে উঁচু টিলায় অবস্থিত সে বাগান দ্বিগুণ ফল দিল। ফাইল্লাম ইউসেবহা ওয়াবিল, যদি তার উপর বর্ষিত না হয় ওয়াবিল মুষলধারার বড় বৃষ্টি, ফাতল তাহলে হালকা বৃষ্টি, কুয়াশা টাইপের হালকা বৃষ্টি বর্ষিত হলো, সেটাতেও কিন্তু সে ফলমূল দেবে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আর আল্লাহ তোমরা যা করো সে বিষয়ে সম্যক দৃষ্টিমান রয়েছেন, সব কিছু তিনি প্রত্যক্ষ করেন, তিনি দেখেন। এরপরে আয়াত, আয়াওয়াদ্দু আহাদুকুম, তোমরা কি ভালোবাসে কি, আহাদুকুম তোমাদের কেউ, আন্তাকুনা যে হবে, লাহু তার জন্য, জান্নাতুন একটি বাগান, মিন নাখিলিন খেজুরের, ও আনাব আঙ্গুরের, তেজরি প্রবাহমান থাকবে, মিন তাহাতেহা তার তলদেশ দিয়ে, আল আনহার নদী, লাহু ফিহা তার জন্য রয়েছে সে বাগানে, মিন কুল্লি সামারাত সব ধরনের ফলমূল, ও আসাবাহুল কিবার আর তার অবস্থা হলো, আসাবাহু তার উপরে পৌঁছে গেছে, আল কিবার বার্ধক্য, মানে সে বার্ধক্যে উপনীত হয়েছে,
ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার রয়েছে দুর্বল ছেলে সন্তান, অর্থাৎ তার সন্তান সন্ততি রয়েছে যারা খুব ছোট, অল্প বয়স্ক। ফাআসাবাহা ইসারুন, অতঃপর পতিত হলো সেই বাগানে ইসার, একটি টর্নেডো ফিহি নার, যার মধ্যে রয়েছে আগুন, একটা ঘূর্ণিবায়ু, যে ঘূর্ণিবায়ুতে আগুন রয়েছে, প্রচণ্ড ক্ষিপ্রগতির বায়ুর ঘূর্ণনে যে অগ্নুৎপাত হয়, সেখানে আগুন তৈরি হয়, সে আগুন রয়েছে। ফাহতারাকাত, পুরো বাগানটা জ্বলে গেল। কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুম, এরূপই আল্লাহ বয়ান করেন তোমাদের জন্য আল আয়াত, আয়াতসমূহ, লাআল্লাকুম, যাতে করে তোমরা তাতাফাক্কারুন, চিন্তা ভাবনা করো। তৃতীয় আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, আনফিকু, ব্যয় করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করেছো তার মধ্য থেকে যেগুলো তয়্যিবাত, উত্তম, উৎকৃষ্ট, সে উৎকৃষ্ট থেকে তোমরা ব্যয় করো। মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করেছো। অমিম্মা, আর তা থেকে, আখরাজনা, যা আমি বের করে দিয়েছি, উৎপন্ন করেছি, লাকুম, তোমাদের জন্য, মিনাল আরদ, মাটি থেকে। ওলা তায়াম্মামু, আর তোমরা সংকল্প করো না, ইচ্ছে করো না, আল খাবিসা মিনহু, সম্পদের মধ্যে, আমার উৎপন্ন শস্য ফল ফসলাদির মধ্যে যেটা আল খাবিস, অর্থাৎ নিকৃষ্ট। আল খাবিসের বিভিন্ন অর্থ হয়, এখানে হলো নিকৃষ্ট, অর্থাৎ উৎকৃষ্ট নয় যেটা, সেটা। ওয়ালাস্তুম বিআখিজি মিনহু তুনফিকুন, তোমরা নিকৃষ্ট যেই সম্পদ, যে ফল ফসল, সেখান থেকে ব্যয় করছো। ওয়ালাস্তুম বিআখিজি, অথচ তোমাদেরকে যদি সেই নিকৃষ্ট ফল ফসল থেকে কিছু দেয়া হয়, তোমরা সেটা নেবে না। ইল্লা আন তুগমিদু ফিহি, তবে যদি চোখ বন্ধ করো, লজ্জিত সংকুচিত হয়ে নিতে পারো। কারণ এত নিকৃষ্ট যে তুমি দেখে তুমি পছন্দই করো না, তোমার খারাপ লাগে যে কীভাবে দিল আমাকে এই জিনিসটা। তুমি যেটা নিতে সংকোচ এবং লজ্জা করে তুমি নিতে বাধ্য হবা, সেই জিনিসটা আরেকজনকে কিভাবে দাও, সেও তো সংকুচিত হবে, এটা দেখলে সেও তো লজ্জিত হবে। তাহলে কিভাবে দিলা এটা, কিভাবে দেবা, এটা উচিত না। ওয়ালামু, আর জানো যে, আন্নাল্লাহ গনিয়্যুন হামিদ, যে আল্লাহ গনি, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী, হামিদ, অনন্ত প্রশংসিত। আমি শব্দে শব্দে অনুবাদ করেছি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কারণ শব্দার্থ জানলে, একটা জায়গায় একটা শব্দের অর্থ জানলে, এটা যদি 1000 জায়গায় আসে, আপনার আর জানতে হবে না, আপনি 1000 জায়গাতেই বুঝে যাবেন যে এই শব্দটির অর্থ কী। এখানে আল্লাহ তাআলা আসলে এই 3টি যে আয়াত, প্রথম আয়াতে একটা অবস্থা বর্ণনা দিয়েছেন যে আমাদের জীবন তো শুরু আছে কিন্তু শেষ নেই, তো অনন্ত লোকে আমাদের কি কাজ করলে কি অবস্থাটা হবে। তো প্রথম আয়াতে যেটা আমাদেরকে ইনফরমেশন দেওয়া হলো যে জীবনটা গড়ো দান ভিত্তিক, দাও কিছু, শুধু নেবা এটা যাতে না হয়। পৃথিবীতে এসেছো কিছু দেওয়ার জন্য, আল্লাহকে দাও তাওহীদ দীপ্ত ইবাদা, শিরিক মুক্ত ইবাদা, আল্লাহকে দাও, এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর সৃষ্টিকে দাও, কি দাও, জ্ঞান, তাকে দাও সম্পদ, তাকে দাও সেবা। তো এখানে সম্পদের কথা। তো আল্লাহ বলছেন যে যদি আল্লাহ দেখেন মন, তিনি মনের দিকে তাকান। আল্লাহ তাআলা তোমাদের বডির দিকে তাকান না, তোমাদের সম্পদ কার কী আছে সেই দিকে তাকান না, তাকান শুধু মনের দিকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের দিকে তাকান আর আমলের দিকে তাকান। তো যারা তাদের সম্পদ ব্যয় করছে, বোঝা গেল সম্পদ মালিক হওয়া এটা কোনো বড় কৃতিত্বের কথা নয়, এটাই সফলতা নয় যে আমি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেলাম। এই মালিকানা কিন্তু কোনো কৃতিত্ব নয়, সফলতা নয়, সাকসেস নয়। সাকসেস হলো এটাকে ব্যয় করতে পারা। ব্যয় করতেও আবার কোন পথে ব্যয় করব? মন্দ পথ আছে, ভালো পথ আছে, জাহান্নামের পথ আছে, জান্নাতের পথ আছে। জান্নাতের পথে ব্যয় করতে হবে। তো আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন, আল্লাহর সন্তুষ্টি কামনায় যদি কেউ সম্পদ ব্যয় করে,
আর সম্পদ ব্যয়ের মাধ্যমে কিন্তু মানুষ ঈমানের পথে সুদৃঢ় হয়ে যায়, ইসলামের পথে সুদৃঢ় হয়ে যায়। ইসলামের পথে সুদৃঢ় হওয়া দুটো পথ, একটা হলো জান দেওয়া, আরেকটা হলো মাল দেয়া। এখানে মাল দেয়া, সম্পদ দেওয়ার মাধ্যমে নিজেকে ইসলামের উপরে, আল্লাহর সিরাতে মুস্তাকিমের উপরে সুদৃঢ় রাখার যে ফর্মুলা, সেটা এখানে বলা হয়েছে। তাহলে যারা সম্পদ দান করে তারা ইসলামের উপরে সুদৃঢ় হয়ে যায়, ইয়াকিনের উপরে সুদৃঢ় হয়ে যায়। সেই দৃঢ়তা অর্জন করার জন্যই তারা সম্পদ ব্যয় করে, এবং ব্যয় করে বুঝে শুনে। আচ্ছা, তো তাদের এক্সাম্পলটা হলো কি, একটা বাগান। কোরআন প্রায় অর্থনীতির ক্ষেত্রে বাগানের কথা খুব বেশি বেশি আলোচনা নিয়ে আসেন, কারণ বাগান গোটা বিশ্ব পরিস্থিতির জন্য ভালো, মানুষের জন্য খুব সুখকর, খুব অল্প পরিশ্রমে অনেক কিছু পাওয়া যায়। এটা খুবই একটা মার্জিত এবং ভদ্র অর্থনীতি, সেজন্য বাগানের কথা বারবার আল কোরআনে আসে। তো যে বাগান একটা উঁচু টিলার উপরেও গাছগাছালি হলে এটা খুব সবল হয়, শক্তিশালী হয়, উঁচা লম্বা হয়, প্রসারিত হয়, এবং ফলমূলও খুব ভালো পাওয়া যায়। তো সেই উঁচু টিলার উপরে বাগান, বোঝা গেল বাগানটা খুব উত্তম। আবার সেখানে বৃষ্টি পড়েছে, বড় বড় বৃষ্টি, মুষলধারার, তাহলে আরেকটা উত্তম জিনিস পেল, তাহলে খুব দ্বিগুণ ফল দিল। তো আমার আমল যদি, আমার ব্যয়টা যদি এমন হয় যে ব্যয়টা করেছি আমার মনোবৃত্তি শুধু আল্লাহ সন্তুষ্টি, লৌকিকতা, মানুষ আমাকে বড় লোক বলবে, দানশীল বলবে, এগুলো নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ ব্যয় করলো, যেন তার এই ব্যয়ের উপরে যেন বৃষ্টিপাত করলো, সে একটা জীবন ঢেলে দিল, যেমন বাগানের উপরে বৃষ্টিপাত হয়। আমার সেই নিয়তটাই একটা বৃষ্টিরূপ, এখানে আল্লাহর সন্তুষ্টির কামনাটা একটা বৃষ্টিরূপ নেবে এখানে। আর নিজেকে, আমার নিয়ত হলো আমি ব্যয় করতে 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 প্রচণ্ড একজন খাঁটি প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হব। তো এই নিয়তে যদি কেউ ব্যয় করে তাহলে তার সুফলটা সে দ্বিগুণ পাবে। আচ্ছা, যদি বাগানের এক্সাম্পলে যেখানে বললেন যে যদি বড় বৃষ্টি না হয়, মুষলধারা বৃষ্টি না হয়, হালকা বৃষ্টি হয়, তবুও তো সেখানে ফলমূল দেবে। অর্থাৎ সুনিয়ত থাকলে, ইখলাস থাকলে, এবং নবীর সুন্নাহ মতো, নবীজির তরিকা মতো ব্যয় করলে ফল আসবেই, দ্বিগুণ হোক আর একগুণ হোক, আপনার ইখলাসের কোয়ালিটি অনুসারে আপনি সেটা পাবেন। আচ্ছা, আর যেটা দ্বিতীয় আয়াত, এখানে এটাও আরেকটা এক্সাম্পল আল্লাহ দিয়েছেন যে মানুষ পৃথিবীতে অনেক কর্ম করে, অনেক আমল করে, তো সে আমল যদি লৌকিকতা সম্পন্ন হয়, মানুষকে দেখাবার জন্য যদি সে আমল হয়, কষ্ট করে সালাত পড়লো, দেখাবার জন্য পড়লো, অনেক কোটি কোটি হাজার কোটি টাকা দান করলো, লোকের প্রশংসা পাওয়ার জন্য দান করলো, যুদ্ধ জেহাদ করে একেবারে জান মাল সে বিপর্যস্ত করে ফেললো, কিন্তু সেটা করলো কেন? মানুষ বলবে সে একজন বড় বীর শ্রেষ্ঠ বীর বিক্রম, সবই লৌকিকতা। তো এটার একটা এক্সাম্পল দিলেন, যেন কোনো ব্যক্তি তার কি আছে, বাগান আছে, যে বাগানে খেজুর গাছ আছে অসংখ্য, আঙ্গুর আছে, এবং সব ধরনের ফল ফলাদি সেই বাগানে আছে, আবার তার বয়সও এখন মানে বার্ধক্যে সে উপনীত হয়েছে, আবার তার ছোট ছোট বাচ্চা কাচ্চা এরাও আছে। তাহলে মানে কি একটা সংকটাপন্ন মুহূর্ত, সিরিয়াস মুহূর্ত। তো তার একমাত্র আয়ের উৎস হলো তার এই বাগানটা। এমন পরিস্থিতিতে যদি সেই বাগানের উপরে টর্নেডো, আগুনওয়ালা, আমরা বিভিন্ন দেশের দাবানলে যেমন আমরা দেখি যে দাবানল সৃষ্টি হয়েছে, এই সময়ে যদি তার বাগানটা পড়ে যায় টর্নেডোতে, কত ভয়ঙ্কর বিপর্যয় এসে পড়বে, কত ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত সে হবে, বিপদের পর বিপদ তার জীবনে নেমে আসবে। ঠিক তেমনি আপনি একটা আমল করলেন, সালাত পড়লেন, লৌকিকতা, জাকাত দিলেন, দান সাদাকা দিলেন, লৌকিকতা, যুদ্ধ জেহাদ সংগ্রাম করলেন, লৌকিকতা, জনসেবা করলেন, লৌকিকতা, আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, আপনি মৌলানা হলেন, বক্তা হলেন, দানবীর হলেন, সবই লৌকিকতা। তাহলে যেন ওই বাগানের মালিকের মতো, যে মালিকের বাগানের উপরে টর্নেডো এসে সব শেষ করে দিল, এই লৌকিকতা যেন একটা টর্নেডো, এটা একটা আগুন, এই আগুনে আপনার সালাত পড়ে যাবে, এই আগুনে রিয়া, লৌকিকতার আগুনে আপনার দান সাদাকা জাকাত সব পড়ে যাবে, লৌকিকতার এই শিরকি আগুনে, এই অনলে দাবানলের মতো আপনার যুদ্ধ সংগ্রাম, জনসেবা, মাতৃসেবা সবই জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তো আসলে কাজ করলেই তো হবে না, আমল করলেই তো হবে না। আমলটা কোন মনোভাব থেকে আমি করছি, কোন নিয়ত থেকে করছি, আল্লাহকে চাই না মানুষকে চাই, এটাই তো হলো
আল্লাহকে চাই, এটা টিকে গেল, এই আমলটা চিরস্থায়ী হয়ে গেল, চির অবিনশ্বর হয়ে গেল, এটা হারিয়ে যাবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব জিনিসে ধ্বংস হবে কিন্তু আল্লাহর জন্য যেটা করা হয় ওটা ধ্বংস হবে না। তাহলে আর যদি আমরা লৌকিকতা করি তাহলে যেন আমার বাগানে টর্নেডো পড়ে গোটা বাগান ছাই ভস্ম হয়ে গেল, আমার কিছুই নেই। আমি একটু আগেও ছিলাম বিশাল ধনবান ব্যক্তি, সুখী, চোখের পলকে মুহূর্ত পরে আমি হয়ে যাব রাস্তার ফকির। তো ঠিক পরকালে আমলকারীদের এই দুই অবস্থা হবে। লৌকিকতার জন্য যারা করেছে তাদের টর্নেডো পড়ার মতো অবস্থা হয়ে যাবে। তো আল্লাহ এইভাবে আয়াতগুলো বর্ণনা করছেন, চিন্তা করুন, চিন্তা করতে হবে। অতএব ইখলাসের কোনো বিকল্প নেই। তো প্রিয় বন্ধুরা, তো এখানে যেটা আল্লাহ বলছেন যে আল্লাহর জন্য যেটা তোমরা দিবা, চাই সেটা তোমাদের উপার্জিত হোক, চাই সেটা আমি আমার জমিন থেকে যেটা উৎপন্ন করে দিয়েছি সেটা হোক, সুন্দরটা দিও, উত্তমটা দিও। এটির একটি শানে নজরুল রয়েছে, প্রেক্ষাপট রয়েছে অবতীর্ণ হওয়ার। সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে যে যারা ছাত্ররা থাকতো, আহলুস সুফফা যাদেরকে বলা হতো, তারা বারান্দায় থাকতো। তারা আজকাল যেমন হোস্টেলে ছাত্ররা থাকে এরকম, কিন্তু তখন তো হোস্টেলে পাকশাক হতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন সন্ধ্যাবেলায় তারা জড়ো হতো নবীজির কাছে। তিনি আনসারদেরকে বলতেন, তুমি অমুককে নিয়ে যাও, তুমি অমুককে নিয়ে যাও, তুমি এতজন নিয়ে যাও, তুমি এতজন নিয়ে যাও। সবাইকে বাড়ি বাড়ি ভাগ করে দিতেন, সবাই খেয়ে আসতো। নবীজি 8-10 জন নিয়ে যেতেন। তো এইভাবে আবার তাদের খাবারের জন্য মসজিদে নববীর মধ্যে কিছু খেজুরের কাঁদি, মানে খেজুর ভরা শীষ, এটা ঝুলিয়ে রাখা হতো। যার ক্ষুধা লাগতো সে একটু ঝাঁকুনি দিয়ে খেজুর পেড়ে খেয়ে তার ক্ষুধা নিবৃত্ত করত। তো একজন আনসার একটা খেজুরের এরকম কাঁদি নিয়ে আসলেন, যেটা ছিল খুব নিকৃষ্ট। নবীজি দেখলেন, জিজ্ঞাসা করেন, কে আনছে এটা? তো পরে তিনি খুব অপছন্দ করলেন যে আল্লাহর জন্য দেবা, এটা তো আল্লাহর জন্য দিচ্ছ, তো নিকৃষ্টটা কেন তুমি বাছাই করলা? অন্তত যেটা মানুষ দেখলে পছন্দ করবে সেরকম দিবা। তাহলে তোমার পছন্দ, তুমি যেটাকে পছন্দ করো, তোমার কাছে ভালো লাগে, যারা খাবে তাদের কাছে ভালো লাগে, তো আল্লাহর রুচিটা কেমন? ওনার কাছেও তো ভালোটাই ভালো লাগবে, এই জন্য ভালোটা দিবা, উত্তমটা দিবা। তো এটা দানের ক্ষেত্রে আসলে কোয়ালিটি সম্পন্ন জিনিস দেয়া, এটা হলো, এটা যেন সে আল্লাহকে সম্মান করলো। আসলে তো এটা বাস্তব। আপনি কি দিচ্ছেন সেটার কোয়ালিটির উপরে নির্ভর করবে আপনি যিনি গ্রহণকারী, গ্রহীতা, তাকে কতটা আপনি সম্মান দিচ্ছেন। তো সেজন্য আল্লাহকে দেওয়ার সময় এমন জিনিস দিতে নাই যেটা আমি নেওয়ার সময় লজ্জা পাবো। আমাকে কেউ ওই ধরনের নিকৃষ্ট জিনিস দিলে আমার ভালো লাগবে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মোটামুটি কোরআনের অনন্ত জ্ঞানের অনন্ত সাগর থেকে কিছু মণিমুক্তা আমরা আহরণ করতে পারলাম। আসলে চিন্তা যত করবেন তত আপনি কোরআনের জ্ঞানগুলো পেতে থাকবেন। তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। কোরআনের একটা অভ্যাস হলো কিছু দ্বীনের কথা বলেই আল্লাহর কথা বলেন। একটা হলো দ্বীনের জ্ঞান, একটা হলো আল্লাহ সংক্রান্ত জ্ঞান। এখানে আল্লাহর দুটো গুণ, গানি, তিনি অভাবমুক্ত, তিনি বিত্তবান, আসমান জমিনের সকল বিত্ত, এক অণু পরমাণু থেকে গ্যালাক্সির জগৎ পর্যন্ত, মহাবিশ্ব, ইউনিভার্স, মাল্টিভার্স, সব কিছুই তার। এত বড় বিত্ত তাঁর, সব কিছুই, আমরাও তার, আপনারাও তার, এ সব কিছু তাঁর। হামিদ, এবং তিনি চিরপ্রশংসিত। তিনি এমন ধনী নন যে তিনি কৃপণতা করেন আর ওনার সৃষ্টিরা ওনার দুর্নাম করে যে মালিক ভালো না, মালিকে খাওয়ায় না। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি অবারিত, তার দুহাত, ইয়াদাহু মাবসুতাতান, তার দুটো হাত চির প্রশস্ত, উন্মুক্ত। সুবহানাল্লাহ। তো আমরা তাহলে দানশীলতা শিখলাম এই আয়াতগুলো থেকে। আর এমন রিয়াকারি থেকে নিশ্চয়ই আমাদের আমলকে আমরা মুক্ত রাখবো, এটাও শিখলাম। আর আরেকটা কি শিখলাম? আল্লাহর জন্য দিতে উত্তমটা দেব, সর্বোত্তমটা দেব, ভালোটা দেব, নিকৃষ্টতা আমরা দেব না। আর জানবো যে এই দান আল্লাহর প্রতি আমাদের কোনো অবদান না, কারণ তিনি সব সম্পদের মালিক। আমি দিয়েছি আমার সৌভাগ্য। তো এবং আল্লাহ তাআলা তিনি চিরপ্রশংসিত, সবসময় তিনি প্রশংসাকে পছন্দ করেন। এই জন্য আপনি দান করে বলবেন আলহামদুলিল্লাহ, অহংকার করবেন না যে আমি এত দিয়েছি। আলহামদুলিল্লাহ, তুমি তৌফিক দিয়েছ মাহবুদ, বন্ধু, তুমি তৌফিক দিয়েছ, আলহামদুলিল্লাহ আমি দিতে পেরেছি, সব প্রশংসা তোমার, সব শুকরিয়া তোমার, আমার কিছু না, তোমার সম্পদ আমি দিয়েছি তোমার পথে, তুমি আমাকে পরকালে এর জন্য পুরস্কৃত করো, আমাকে ক্ষমা করো, আমাকে রহমত করো। এইভাবে দোয়া করা উচিত।
আজকে এখানেই আমরা ইতিরেখা টানবো। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলা কোরআনকে আমাদের হৃদয়ের ঝর্ণা বানিয়ে দিন, আমাদের সিনার জন্য আলোকবর্তিকা বানিয়ে দিন, আমাদের যত ডিপ্রেশন টেনশন আছে সেগুলো দূর করার উপকরণ বানিয়ে দিন, এবং আমাদের যত দুশ্চিন্তা আছে কোরআন দিয়ে সেসব দুশ্চিন্তা থেকে আমাদের মননকে মনোজগৎকে মুক্ত করে দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।